বাংলাদেশের প্রতিটি বাজারে ঢুকলেই আজ একটি প্রশ্ন মানুষের চোখে মুখে। সব আছে, তবু কেন স্বস্তি নেই? চাল আছে কিন্তু দাম নাগালের বাইরে, পেঁয়াজ আছে তবু কেজিতে আগুন, তেল ডাল চিনি সবই শেলফে সাজানো, কিন্তু সাধারণ মানুষের হাতে টাকা নেই, সাহস নেই কিনতে। এই অদ্ভুত বাস্তবতা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো পরিকল্পনা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো এমন এক শক্তির কথা যাকে সবাই চেনে, কিন্তু খুব কম মানুষই দেখেছে। অফিস নেই, কোনো সাইনবোর্ড নেই, কোনো নির্বাচিত মুখ নেই, তবুও এই শক্তি ঠিক করে দেয় আজ বাজারে কি হবে, দাম বাড়বে নাকি কমবে, আর সাধারণ মানুষ বাঁচবে নাকি কষ্ট পাবে। এই শক্তির নাম সিন্ডিকেট। সিন্ডিকেট মানে শুধু কয়েকজন ব্যবসায়ীর গোপন বৈঠক নয়, সিন্ডিকেট হলো একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক কাঠামো, যেখানে সিদ্ধান্ত নেয় হাতে গোনা কিছু মানুষ, আর তার ফল ভোগ করে কোটি কোটি মানুষ। একটি পণ্য যখন উৎপাদন হয় বা আমদানি হয়, সেখান থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে দীর্ঘ পথ, সেই পথের প্রতিটি ধাপে সিন্ডিকেটের হাত থাকে। কে আমদানি করবে, কতটুকু আমদানি হবে, কখন গুদাম থেকে ছাড়বে, কোন জেলায় আগে যাবে, এই সব কিছুই ঠিক হয় বাজারের চাহিদা দিয়ে নয়, ঠিক হয় লাভের অঙ্ক দিয়ে। অনেক সময় পণ্য দেশে এসে পড়ে থাকে, কাগজে কলমে কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে বাজারে বলা হয় মাল কম। এই কম শব্দটাই সিন্ডিকেটের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই কৃত্রিম সংকট তৈরি করা হয় খুব হিসেব করে। একসাথে বাজারে পণ্য না ছেড়ে ধীরে ধীরে সরবরাহ কমানো হয়, এতে দাম বাড়ে, আর দাম বাড়লেই লাভ বাড়ে। এই প্রক্রিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা সম্পূর্ণ আইনের ভাগ গলে হয়। কাগজে কোনো অপরাধ ধরা পড়ে না, কিন্তু বাস্তবে মানুষ সর্বশান্ত হয়। এই ব্যবসায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী, যাদের আয় স্থির কিন্তু ব্যয় অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। একটি পরিবার আজ সিদ্ধান্ত নেয় মাছ কমাবে, পরদিন সিদ্ধান্ত নেয় মাংস বাদ, এরপর বাদ পড়ে পুষ্টি, বাদ পড়ে চিকিৎসা, বাদ পড়ে শিক্ষা। অন্যদিকে সিন্ডিকেটের সদস্যরা একই বাজারে একই পণ্যে অভূতপূর্ব মুনাফা করে। প্রশ্ন আসে, রাষ্ট্র কোথায়? রাষ্ট্র জানে, প্রশাসন জানে, নীতি নির্ধারকরা জানে, তবু কেন এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করা যায় না? কারণ এই সিন্ডিকেট কেবল বাজারে নয়, এটি ক্ষমতার কাছাকাছি অবস্থান করে। এটি এমন ভাবে গড়ে উঠেছে যেখানে দায় নিজের দিকে পড়ে আর লাভ উপরের দিকে যায়। ভ্রাম্যমাণ আদালত বসে, 2000-5000 টাকা জরিমানা হয়, ছোট দোকানদার ক্যামেরার সামনে লজ্জিত হয়, কিন্তু বাজারের মূল নিয়ন্ত্রক থাকে আড়ালেই। এভাবেই বছরের পর বছর এই ব্যবসা টিকে থাকে। বিশ্ব বাজারে দাম কমলেও দেশের বাজারে কমে না, আর যখন দাম বাড়ে তখন আন্তর্জাতিক পরিস্থিতি হয়ে ওঠে অজুহাত। এই একতরফা যুক্তি সাধারণ মানুষকে আরো অসহায় করে তোলে। এটা শুধু অর্থনীতির সংকট নয়, এটা নৈতিকতার সংকট, এটা রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের সংকট। সিন্ডিকেট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের তৈরি। মানুষ চাইলে একে ভাঙতে পারে, কিন্তু প্রশ্ন হলো কে চাইবে? যতদিন স্বচ্ছতা থাকবে না, জবাবদিহি থাকবে না, আর বড় খেলোয়াড়রা থাকবে ধরা ছোঁয়ার বাইরে, ততদিন এই অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠবে না। আজ বাজারে আগুন, আগামীকাল আগুন লাগতে পারে আরো গভীরে। এই ডকুমেন্টারি কোনো অভিযোগপত্র নয়, এটি একটি আয়না। এই আয়নায় রাষ্ট্র নিজেকে দেখতে পারে, ব্যবসায়ীরাও পারে, আর আমরাও সাধারণ মানুষ। শেষ প্রশ্নটা তাই আপনাদের জন্য, এই অদৃশ্য শক্তিকে আমরা কি কখনো দৃশ্যমান করব, নাকি প্রতিদিন বাজারে গিয়ে নীরবে মেনে নেব আরো একটি বাড়তি দামের রসিদ? কারণ সিন্ডিকেট যতদিন অদৃশ্য থাকবে, স্বস্তি ততদিন কেবলই স্বপ্ন।